একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কুসুমের এপিসোডটা ছিল নিখুঁতভাবে আবেগ আর ত্যাগের এক বিস্ফোরণ। গৌরীর জীবন যখন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন দেখা গেল এক স্বামীর বিশ্বাস ও আত্মত্যাগ কী করে পরিবারকে আন্দোলিত করে। রাজার কঠোর অচল্য সিদ্ধান্ত, শহর গ্রামের ভীতি সব পেছনে রেছে সে নিজের গর্ভভাঙা নীতিকে বিসর্জন দেয়, কারণ কুসুম তার মেয়ের জীবন বাঁচাতে হবে। মুর্শিবের মন্দিরে পঞ্চ অগ্নির সেই প্রাচীন সাধনায় রাজা দাঁড়িয়ে থেকে নিজের সিদ্ধান্তের প্রতিফলন দেখাল। জ্বলন্ত কয়লার উপর হাঁটলেও তার একটাই লক্ষ্য, গৌরীর প্রাণ ফেরানো। এপিসোডে দুর্দান্তভাবে ফুটে উঠেছে গ্রামীণ ভক্তি আর পারিবারিক দায়বদ্ধতার মিশ্রণ। ডাক্তার বলল সময় কম, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রকৃতিই সাহায্য করে। হঠাৎ আঁকড়ে বৃষ্টি এসে পরিস্থিতি বদলে দেয়। মহাদেবের করুণা যেন দৃশ্যের সঙ্গে অনুরণিত। আবার রাতের টুকটাক ভোলানাথের আহ্বান, গ্রামের মানুষদের তাড়া, সব মিলিয়ে দর্শক মনটা খুয়ে যায়। আরেকটি বড় মুহূর্ত, রাজা যখন তার অস্তিত্ব ছাড়তে চায় না, তখন তার অনরতা আর ভালোবাসা দর্শককে কাঁদায়। কুসুমকে ওষুধ খাওয়ানো, ছোটবেলার স্মৃতি, ডাক্তারি নির্দেশ মেনে বিশ্রামের উপদেশ, সব মিলিয়ে নাটকটা দেখায় কিভাবে ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে জাগিয়ে তোলে। অনুশ্রী ঈশান প্রেক্ষাপটেও শান্তি ফেরে। সম্পর্কের পুনর্মূল্যায়ন, ঋণের বোধ আর কৃতজ্ঞতার আবেগ ভালোভাবে স্থাপন করা হয়েছে। এই পর্বে সবচেয়ে শক্তিশালী বার্তাটি হল, ভালোবাসা যদি সত্যি থাকে তখন মানুষ তার গর্বও ছেড়ে দিতে পারে, বিধ্বস্ত সিদ্ধান্ত বদলে দিতে পারে এবং জীবন বাঁচাতে পারে। পরের পর্বে প্রশ্ন রয়ে গেল, গৌরী কি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে? রাজার এই সাধনা পরিবার ও গ্রামের সম্পর্ক বদলে দেবে, নাকি আবার নতুন পরীক্ষা আসবে? আপনি কি ভাবছেন, রাজার এই ত্যাগ কি পারিবারিক সব টানাপড়ন মুছে ফেলবে? মন্তব্যে জানাবেন।